কেন এরকম করলি নীলা? নিজের পায়ে কুড়ুল মারার কি দরকার ছিল তোর? আমি বুঝতে পারিনি মা, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এরকম হয়ে যাবে। আচ্ছা আমি কি ভুল করেছি মা? আমি তো নিজেকে প্রমাণ করার জন্য। নিজেকে প্রমাণ করার জন্য তুই একটা মানুষকে অসম্মান করলি, বুঝতে পারছিস না সেটা? আর তাছাড়া নিজেকে প্রমাণ করার দরকারটা কি তোর? যে মানুষ সৎ পথে থাকে, ভালো কাজ করে, তার নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না নীলা। এটা কেন বুঝিস না তুই? আমি ভেবেছিলাম বাবা হয়তো। হ্যাঁ, মানুষটা খুশি হয়েছিল। তুই মানুষটাকে যে সম্মানটা দিয়েছিলি তাতে যে কোনো মানুষ খুশি হবে নীলা। কিন্তু তারপরে যে অসম্মানিত তাকে হতে হলো, তাতে আগে পাওয়া সম্মানের কোনো মূল্য রইল কি? রইল না। মানুষটার কাছ থেকে তার সম্মানটুকুই তুই কেড়ে নিলি। মানুষটার কি হবে, তার মানসিক অবস্থা কি হবে সেটা একবারও ভাবলি না, একবারও না। তুই তো বলিস যে তুই যা করিস ভালোর জন্য করিস, আমিও সেটা মানি। কিন্তু এই ভালোটা না করলেই পারতি নীলা। পুরো ব্যাপারটাই বুমেরাং হয়ে গেল। কাজটা ঠিক করিস নি তুই। তোর থেকে অন্তত আমি এটা আশা করিনি। সত্যি আমি বুঝতে পারিনি মা বিষয়টা। চুপ করার কথা বাড়াস না। যা হবার তা হয়ে গেছে। এখন এর ফল যেরকম তোকে ভুগতে হবে সেরকম আমাদেরও। মা কালী, সব তো শেষ করে দিলাম আমি, নিজেও সব ঠিক থেকে শেষ হয়ে গেলাম। কি করবো এবার? ঠিক করতে গিয়েও ভুল করে ফেলছি। কেন এরকম হচ্ছে? একটা কিছু আমাকে করতেই হবে। ভুল যখন আমি করেছি, ভুলটা শুধরাবো আমি। একটা কাজের ব্যবস্থা তো আমাকে করতে হবেই। না, এভাবে চলতে দেওয়া যাবে না। আমাকে সবকিছু ঠিক করতে হবে। আগের মতো সবটা গুছিয়ে নিতে হবে। যে করে হোক একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে এবার। কিন্তু এবার আর কোনো ভুল করলে চলবে না। মা কালী, তুমি আমায় পথ দেখাও। একটা কাজ খুঁজে দাও আমায়। কাজের খোঁজ করতে কোথায় যাব আমি? আসুন আসুন। আর চারদিকটা কেমন রোদ ঝাঝা করছে, তাই না? নমস্কার ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন আসুন আসুন। আসুন আসুন ম্যাডাম, সাবধানে আসবেন। এই জায়গাটা একটু উঁচু নিচু আছে। আসুন। এই কে আছিস? ম্যাডামের চেয়ারটা একটু মুছে দে। আয় তাড়াতাড়ি মুছে দে। বসুন ম্যাডাম, বসুন। এরকম হওয়ার তো কথা ছিল না। কি কাজ করছেন আপনারা? ম্যাডাম, প্ল্যান যেরকমটা ছিল আমরা একদম কিন্তু প্ল্যান মাফিকই এগোচ্ছি। প্ল্যান এরকম ছিল? হ্যাঁ, মানে আপনি তো এই দিকটাই আপনার পেন্ট হাউসটা চেয়েছিলেন, সেটাই হচ্ছে। আর দক্ষিণ দিকে সুইমিং পুল। দক্ষিণ দিক কোনটা? এই তো এই দিকটা ম্যাডাম। ওকে, চলুন দেখি। হ্যাঁ আসুন ম্যাডাম, আসুন। এই যে এই দিকটা দেখছেন, এখান থেকে আপনার পেন্ট হাউসটা শুরু হবে। আর ওই যে মার্ক করা আছে দেখছেন, ওইখানটা হবে একটা জিম। আর ওর পাশে যে জায়গাটা রয়েছে সেখানে একটা পার্টি জোন রেখেছে, ঠিক আছে? আর ওটার জন্য অনেকটা স্পেস আছে। আর এই পাশটা হবে গিয়ে হচ্ছে একটা সুইমিং।
ইউ রাস্কেল, তোমার এটা করার সাহস কি করে হলো? হাউ ডে ইউ! এটা এটা কি করলে তুমি? হ্যাঁ, ননসেন্স! কে আপনি? আপনি এভাবে আমার পথ আটকালেন কেন? কি চাই? আমি কি আপনাকে চিনি? আমার নাম আর.কে.জি। এরকম নামের কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। তো আপনি আমার পথ আটকালেন কেন? এত ব্যস্ত হলো না, বলছি আমি সব বলছি। প্রথমে বলে রাখি, ভয়ের কিন্তু কিছু নেই। সে ভয় আমি পাচ্ছি না, কিন্তু আপনি কি চান বলুন তো? তুমি সেদিন বারে গান করছিলে না? না মানে আমার চোখ কখনো ভুল দেখে না। আমি ঠিক চিনতে পেরেছি তুমিই সে। তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। না না, এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি এলাম। আরে আরে আমার কথাটা শুনে যাও, আমি তোমার বেশি সময় নষ্ট করব না। যা বলার তাড়াতাড়ি বলুন। বেশ, তাড়াতাড়ি বলছি। অ্যাকচুয়ালি আই হ্যাভ এ প্রপোজাল ফর ইউ, মানে তোমার জন্য আমার তরফ থেকে একটা কাজের অফার আছে।